নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চিকেন কারি তৈরি করছি। এইভাবে চিকেন কারি তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই জন্য আমি এই চিকেন কারিকে তো নাম দিয়েছি লাজবাব চিকেন কারি। এই চিকেন কারি আপনার রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। বাড়ির বাচ্চা বড় সবারই মন জয় করে নেবে এই চিকেন কারি, লাজবাব চিকেন কারি। এখানে আমি আলু দিয়েছি। আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি। আলু আর গোটা গোটা পেঁয়াজ, আপনারা এটা অপশনাল নাও দিতে পারেন, শুধু রান্না করতে পারেন এই গোটা গোটা পেঁয়াজ বা আলু ছাড়াও। এর মধ্যে কুচনো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, জায়ফল এটি ভেঙে নিচ্ছি, আর বড় এলাচ আর কাজু সব দিয়ে দিলাম। একসঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, সব কিছু একটু তেলের মধ্যে নেড়ে একটু ভেজে তারপর একটা পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব রকমই দিয়ে এবার দুটো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে ভালো করে সিম আছে ভেজে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে আমি এই যে বাটির মধ্যে তুলে রাখছি। একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে জারি দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার এই কড়ার মধ্যে আমি তেল দেব। এখানে চিকেন পিস নিয়েছি, বনি চিকেন পিস নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে চিকেন পিসগুলো মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেন পিসগুলো হালকা করে নেড়ে নিয়েছি। এবার এটা হালকা করে তুলে রেখে দিচ্ছি। এই যে মিক্সার গ্রাইন্ডারের চালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো টক দই নিয়েছি, আর এখানে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়োটা একটু বেশি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে জিরে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে দিচ্ছি টক দইটা। এখানে তেল গরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যে ফেটানো যে টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা একদম সিমে রেখে দেবো। একটু কষিয়ে তার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু পেঁয়াজ যাচ্ছিল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানোটা খুব সুন্দর করতে হবে। আর এই মুরগির মাংস এমনিতেই নরম থাকে, কষি কষি সেদ্ধ হয়ে যায়। এটা খেতেও বেশ ভালো লাগে। বেশ খানিকটা কষা কষা হয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে
এই চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা দিয়েও আবার ভালো করে কষিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখুন যে তেল বার হয়ে আসছে। এবার একটু আর গন্ধটা খুব সুন্দর বার হয়ে গেছে। আর এইভাবে আপনারা করে দেখবেন। বাড়িতে কোনো লোক আসলে বা ছুটির দিনে লুচি, পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখা হবে। এটা কড়াটা একটু ভর্তি হয়ে গেছে। ব্যাস, এবার সিম আছে, এটাকে একটা ঢাকনা দিয়ে হতে দেবো। সময় হলে এটা তৈরি হয়ে যাবে, খুব বেশিক্ষণ আর লাগবে না। আমার চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে একটু লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এই লাজবাব চিকেন কারি সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি লাজবাব চিকেন কারি তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।